মকর সংক্রান্তিতে গঙ্গায় যেতে পারছেন না, তাহলে এভাবে বাড়িতে গঙ্গা স্নান করলেই ফল মিলবে। কি বলেছেন পণ্ডিতেরা? আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে জেনে নিই। কি নিয়ম করলে বাড়িতেই গঙ্গা স্নান করা যেতে পারে। মকর সংক্রান্তির দিন থেকে খরমাস শেষ হয় এবং এই দিন থেকেই নানান শুভ কাজের জন্য শুভ সময় পালিত হতে থাকে। এই বছর 15 জানুয়ারি 2024 সারা দেশে মকর সংক্রান্তির উৎসব উদযাপিত হবে। এর জন্য ইতিমধ্যে সারা দেশে ব্যাপক আড়ম্বরপূর্ণ স্নানের প্রস্তুতি চলছে। একই সময়ে ছত্তিশগড়ের মকর সংক্রান্তির উৎসবও জমজমাটভাবে পালিত হবে। সেখানে এই দিনে তিল, গুড়, খিচুড়ি খাওয়া এবং দান করার রীতি রয়েছে। পণ্ডিতদের মতে মকর সংক্রান্তির দিন সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে পরিবর্তিত হয়। উত্তরায়ণে দেবতাদের দিন বলা হয়। মকর সংক্রান্তির দিন থেকে বড় হতে থাকে দিন এবং সময় থেকে রাত ছোট হতে থাকে। মকর সংক্রান্তির দিন নদীতে স্নান করে সূর্যদেবকে পুজো করা হয় এবং তাকে উদ্দেশ্য করে ভক্তরা নানান জিনিস দান করেন। মকর সংক্রান্তির দিন থেকে খরমাস শেষ হয় এবং এই দিন থেকে নানা শুভ কাজের জন্য শুভ সময় পালিত হতে থাকে। মকর সংক্রান্তিতে স্নানের নিয়ম। পণ্ডিতদের মতে এই দিন থেকেই ভক্তরা দান ও নানান তীর্থস্থানে যান এবং স্নান করেন। যারা কোনো পারিবারিক বা শারীরিক যে কোনো কারণে তীর্থস্থানে যেতে অক্ষম, তারা মকর সংক্রান্তির দিনে কাছাকাছি নদী বা পুকুরে স্নান করতে পারেন। যাদের এতেও অসুবিধা রয়েছে, তারা বাইরে গিয়ে স্নান না করে ঘরে বসে কলে বা বালতিতে জল নিয়েও স্নান করতে পারেন। তবে এর জন্য কিছু নিয়ম পালন করতে হবে। স্নানের জলে তিল ও গঙ্গা জল যোগ করে হাত দিয়ে জল স্পর্শ করে তারপর 7 বার গঙ্গা গঙ্গা বলে সেই জলে স্নান করলে গঙ্গা স্নানের পূর্ণতা পাওয়া যায় বলে মনে করেন পণ্ডিতেরা। তো বন্ধুরা, আপনারাও যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না গঙ্গা স্নান করার জন্য বা কোনো অসুবিধার কারণে নদী বা পুকুরেও যেতে পারছেন না, তাহলে অবশ্যই এই নিয়মটি করতে পারেন আপনি বাড়ি থেকেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো চলুন, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।